ডেকোর করে মালগুলো সুন্দর করে ডেকোরের মধ্যে সাজাইতে হবে, থাকের মধ্যে সুন্দর করে সাজাইতে হবে। সাজাই রাখে দিলেও তো চলবে না, আবার সেলম্যান একটা ঠিক করতে হবে। সেলম্যান ঠিক করার পর সেলম্যান দোকান খুলে বসলে, কাস্টমার আসলে, বিক্রি হইলে তারপর 1000 টাকা, ঠিক না? দুনিয়া বুঝো সহজ, অর্জন করা কঠিন। এই 1000 টাকার জন্য আমার মাথার গাম ফাতালে ফটতেছে না। দুনিয়া বুঝো সহজ, সুবহানাল্লাহ বলতে কোনো কষ্ট হয়েছে? মাথার গাম ফাতালে পড়ছে? কোনো খোঁজা আলগাইতে হয়েছে? সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা যেই সওয়াবগুলো দান করবেন, ওই সওয়াবগুলো যদি জমিনের উপর টাল দিয়ে রাখা হয়, হুজুর ফরমান মদিনার উহুদ পাহাড় থেকেও এই সুবহানাল্লাহর সওয়াবের টালটা কোটি গুণ বড় হয়ে যাবে। তাইলে দেখেন, যারা মদিনায় গেছেন তারা বুঝতে পারবেন এই এই মদিনার উহুদ পাহাড় কত বড় লম্বা। 8 মাইল লম্বা, 8 মাইল প্রস্থ। কথা বুঝে আসছে? 8 মাইল লম্বা, 8 মাইল প্রস্থ। তাইলে কোটি 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 টন হবে না? তা আমরা এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে যে সওয়াবগুলো দান করবেন, ওগুলো মদিনার উহুদ পাহাড় থেকেও এই সুবহানাল্লাহর সওয়াবের তালটা কোটি গুণ বড় হয়ে যাবে। তাহলে দেখেন, এই সুবহানাল্লাহ সওয়াবের তালটা যদি কাউকে দেখানো যাইত, যে দেখাইতে পারতেছি না, কমাস কম চোখ মুখ বন্ধ করে অনুভব করা যাইত, তাইলে সুবহানাল্লাহ বলার থেকে মানুষকে ফিটাইও দূরে সরানো যাইত। তাইলে দুনিয়া বুঝা সহজ, অর্জন করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, অর্জন করা সহজ। তা আমরা দুনিয়ার জন্য এত পাগল কেন হয়েছি? দুনিয়ার দাম বুঝে আসছে। সেজন্য দুনিয়া কামানোর জন্য যতগুলো মেহনত আছে সবগুলো আমরা করার জন্য রাজি, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার কিছু বান্দারা আছেন, তারা শেষ রাত্রে উঠে এই আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এই দুনিয়ার থেকে ফানা চায়। এরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে, জমিদারি नहीं हमको जरूरत, जमींदारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। खुदिया আল্লাহ, জমিদারির আমার কাছে প্রয়োজন নাই, মিল কারখানা ফ্যাক্টরির আমার কাছে প্রয়োজন নাই। ইয়া আল্লাহ, এগুলো আমাকে দিও না, আমাকে দিও না। আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টের মধ্যে উঠায়া দাও। দেখেন, আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে কি খুঁজতেছে। এরও মানুষ, আমরাও মানুষ। এদেরও পেট আছে, আমাদেরও পেট আছে। এদেরও সংসার আছে, আমাদেরও সংসার আছে। তা আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম, এরা শেষ রাত্রে উঠে কেঁদে কেঁদে ওই দুনিয়ার থেকে ফানা চায়। কারণটা কি? কারণ হলো যে আমরা দুনিয়ার জন্য এত পাগল কেন হয়েছি? দুনিয়ার লাভ বুঝে আসছে। সেজন্য দুনিয়া কামানোর জন্য যত মেহনত আছে সবগুলো করার জন্য আমরা তৈয়ার। এরা যে ফানা চায়, এদের কাছে দুনিয়ার হাকিকত বুঝে এসে গেছে। এদের কাছে দুনিয়ার হাকিকত বুঝে এসে গেছে। দুনিয়ার হাকিকত সবার কাছে একদিন বুঝে আসবে। কোন দিন? যেদিন আমরা মৌতের বিছানার মধ্যে শুইব। কিতাবের মধ্যে আছে, মানুষ যেদিন মৌতের বিছানায় শোয়, তার ৬০-৭০ বছর হায়াতের মধ্যে সে যা কিছু করেছিল সবগুলো চোখের সামনে চলে আসে, একটার পর একটা দেখতে পাবেন।
আমি চুরি করেছিলাম সুযোগকে দেখব, ডাকাতি করেছিলাম সুযোগকে দেখব, মানুষের হক গজব করেছিলাম সুযোগকে দেখব, মানুষকে দুঃখ দিয়েছিলাম সুযোগকে দেখব, মানুষের উপর জুলুম করেছিলাম সুযোগকে দেখব। এভাবে যেগুলো ভালো করছিলেন ওগুলো দেখবেন। যখন 70 বছর হায়াতের করণীয় সবগুলো চোখের সামনে চলে আসে, ওই সময় বুঝে এসে যায় এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের মধ্যে আমার ঠিকানাটা কোনখানে হবে, এটা বুঝে এসে যায়। যখন বুঝে এসে যায় ওই সময় চোখকে ঘুরাইতে থাকে, একবারে দিকে তাকায়, একবারে দিকে তাকায়, একবারে দিকে তাকায়। যারা পাশে বসা আছে তারা মনে করতেছে ছেলেকে দেখার জন্য মন চাচ্ছে, মেয়েকে দেখার জন্য মন চাচ্ছে, নাতিন নাতনিকে দেখার জন্য মন চাচ্ছে। এক একজনকে পাশে একজনকে পাশে নিয়ে দাঁড়ায়। কথা বুঝে আসে? যাদের কাছে বুঝে আসছে ওনারা বলতেছেন যে ওই সময় কাউকে দেখার জন্য মন চাচ্ছে যে নয়, মৃত্যু ব্যক্তি ওই সময় প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে, প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে। दरूदी वारों पे हसरत से नजर करते हैं, दरूदी वारों पे हसरत से नजर करते हैं। खुश रहो ऐ अहले वतन हम तो सफर करते हैं। ওই সময় মৃত্যু ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে। একবার বিবি বাচ্চার দিকে তাকায় আফসোস করে, হে আমার বিবি বাচ্চারা, তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানী বানানোর জন্য আমি রৌদ্রের মধ্যে হেজেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম, না হক মানুষকে খুন করছিলাম। এগুলো সবগুলো করছিলাম যে তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানী বানানোর জন্য, তোমাদেরকে ইজ্জতি বানাইতে বানাইতে সম্মানী বানাইতে বানাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ৬০-৭০ বছর দামে হায়াত আমাকে দিয়েছিল, ওগুলো সবগুলো তোমাদের পিছনে আমি খরচ করে ফেলেছি। এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই। কাজে আসবে এভাবে একবার ঘরের দিকে তাকায় আফসোস করে, হে ঘর, হে ঘর, আমি মনে করেছিলাম তুমি আমার ঘর, তোমার মধ্যে আমি সারা জিন্দেগি থাকব। তোমাকে বানানোর জন্য আমি কত মেহনত করেছিলাম, রোদ্রের মধ্যে হেজেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম। এগুলো সবগুলো করেছিলাম যে তোমাদেরকে তোমাকে বানানোর জন্য। আমি মনে করেছিলাম তুমি আমার ঘর, এই ঘরের মধ্যে আমি সারা জিন্দেগি থাকব। তোমাকে বানাইতে বানাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ৬০-৭০ বছর দামে হায়াত আমাকে দিয়েছিল, ওগুলো সবগুলো তোমার পিছনে আমি খরচ করে ফেলেছি। এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই। এখন দেখতেছি তুমি ঘর, আমার ওই সফরের মধ্যে একটা পয়সার কোনো কাজে আসতেছ না। কোনো কাজে আসবে? নিঃশ্বাসটা দেওয়ার সাথে সাথে এই ঘর আপনিও দাবি করছিলেন আপনার, আমরাও বলছিলাম আপনার, কিন্তু নিঃশ্বাসটা দেওয়ার সাথে সাথে এই ঘরের মালিকানা আবার 3 জনে দাবি করে না, করে না? 5 জনে দাবি করে না? তো আপনার যদি হয় আবার 3 জনে মালিকানা কেমনে দাবি করবে? তাইলে আমি যে দুনিয়ার হায়াতের মধ্যে আমার আমার বলছিলাম, তাইলে আমি বলেছিলাম না এই কবর যখন গেছে এই একটা একটা করে দুনিয়ার হাকিকত বুঝে আসতেছে। কথা বুঝে আসছে? এইভাবে
এই দেখতেছে বিলের জমিও আমার নয়, ঘরও আমার নয়, বউ ফুলা আমার নয়, সবগুলো আমার থেকে জুদা হয়ে যাচ্ছে, মার্কেটও আমার নয়। মার্কেটের মনে হয় সে সাগরের মধ্যে বাসতেছে, কোনো দিকে কুল কিনারা নাই। ওই সময় মনে চায় নিজের জিহ্বাকে নিজে কামড়াইয়ে ছিঁড়ে ফেলতে, কিন্তু ওই সময় আর শক্তি থাকে না। কথা বুঝতে আসছে? তুই ভাই এই দুনিয়ার হাকিকত একটা একটা করে বুঝে আসতেছে না? যেগুলো আমার বলছিলাম একটাও দেখতেছি আমার নয়। আপনি 1000 বিঘা জমির মালিক, নিঃশ্বাসটা দেওয়ার সাথে সাথে এই 1000 বিঘা জমি আপনার একটা পয়সার কোনো কাজে আসবে? ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা, নিঃশ্বাসটা নয়, ওইটাও আমার নয়, ওইটাও আমার নয়, এভাবে একটাও দেখতেছে আমার নয়। এ দুনিয়ার হাকিকত বুঝে আসতেছে তো? এ যাদের কাছে দুনিয়ার হাকিকত আগে বুঝে আসছে, আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি, এরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এই দুনিয়ার থেকে ফানা চায়। जिसे चाहे तुझे दुनिया की दौलत, जिसे चाहे तुझे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया। जिसे चाहे तुझे যে যেটা চায় তাকে সেইটা দান করবেন। ইয়া আল্লাহ, যে জমি চায় তাকে জমি দান করেন, যে টাকা চায় তাকে টাকা দান করেন, যে বিল্ডিং চায় তাকে বিল্ডিং দান করেন। ইয়া আল্লাহ, এগুলো আমাকে দিও না, আমাকে দিও না। আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টের মধ্যে উঠায় দাও। কথা বুঝে আসছে? সেজন্য বাবারা আমরা যেগুলো নিয়ে পাগল হয়ে গেছি, মনে করতেছি সব আমার, কিন্তু এগুলো বাস্তবে একটাও আমার নয়। কথা বুঝে আসছে তো? তুই এই আয়াতের দ্বিতীয় সাথে স্মরণ করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইজ্জতের সাথে স্মরণ করে, বন্দার জন্য আর কোনো চিন্তার ব্যাপার আছে? কথা বুঝে আসছে? আল্লাহ যাকে ইজ্জত দে তাকে দুনিয়ার কেহ বেইজ্জত করতে পারে? পড়ে থাকতো, রাত্রে এসে ঘরের মধ্যে পড়তো, ফতের মধ্যে কোথায় কোথায় পড়তো, শরাবিরা যেভাবে চলে আর কি। তো এর আদত অনুযায়ী সে আরেকদিন এই রহমতুল্লাহ আলাই ওই আরবি লেখাওয়ালা কাগজ সেটা দেখলো, ওইটা উঠাইলেন। উঠায় দেখতেছে ওই কাগজের উপর আল্লাহ তাআলার নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম লেখা। তো তাদের কিরণ ব্যবহার করতেছি, জিনার অগণিত নিয়ামত আমি ব্যবহার করতেছি। এমনকি আমার মাথার চুলেতে ফাঁয়ের তালু পর্যন্ত আমার বলতে পারবো যে সেই রকম কোনো জিনিস আমার কাছে নাই। সবগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ব্যবহার করতেছি। তো ওনার নাম এভাবে ফসব লাগাইলেন, আতর ফসব লাগিয়ে এই একটা গ্লাসের বয়মের মধ্যে রাখলেন। বয়মের মধ্যে রেখে আলমিরার উপরের থাকের মধ্যে ইজ্জুসের সাথে রেখে সে আবার শরাবখানার দিকে রওনা হয়ে গেছে। এদিকে জায়গার মধ্যে আমার একজন বান্দা বিশির নামের শরাবখানার মধ্যে পড়ে আছে। তাকে শরাবখানার থেকে বের করে তার মাথার উপর বেলায়েতের তাজ ছড়াইয়া দাও। ওই যে অর্ডিনান্স জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশির নামের কোনো মানুষ আছে? যার কাছে জিজ্ঞেস করে সে বলে, হুজুর এখানে কোনো বিশির নামের কোনো মানুষ নাই। আর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তো বড় আলেম, বড় বুজুর্গ, প্রত্যেক এলাকার মানুষ ওনাকে চিনে, ইজ্জতের সাথে ওনাকে করতে। ওই এক জায়গার মধ্যে গেছেন, যাওয়ার পর জিজ্ঞেস করতেছে, ভাই এখানে বিশির নামের কোনো মানুষ আছে? ওই একজন বলে, কয় হুজুর
এখানে তো বিশির নামের কোনো মানুষ নাই। কয় যে একজন লোক আছে, সে তো সারাবি। সে কোথায় গেছেন? গিয়ে শরাবখানার দরজার মধ্যে দরওয়ানের কাছে জিজ্ঞেস করতেছে, যে এখানে বিশির নামের কোনো লোক আছে? দরওয়ান বলে, হ্যাঁ আছে, বিশির নামের লোক একজন। তাকে আমি ডাকছি বলি বলো। তো দরওয়ান গিয়ে বিশিরকে বলছেন, হলেন আমাদের এলাকার মধ্যে সব চাইতে বড় আলেম, সব চাইতে বুজুর্গ, আর আমি হইলাম একজন সারাবি। জুনাইদের সাথে আমার সাথে কি সম্পর্ক? কথা বুঝে আসছে? জুনাইদের সাথে আমার সাথে কি সম্পর্ক? উনি কেন আমাকে তালাশ করবে? তুই যা ভালো করে জিজ্ঞেস করি আয়। তুই দরওয়ান এসে জুনায়েদ বাগদাদীকে বলতেছেন। এ কথা বলার পর দরওয়ান গিয়ে বলছেন, হুজুর বলছেন সারাবে বিশিরকে ডাকতেছেন। এ কথা বলার পর হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাই আস্তে আস্তে দরজার মধ্যে আসছে। এসে জুনায়েদ বাগদাদীকে সালাম দিছে। সালাম দেওয়ার পর বলতেছেন, হে জুনায়েদ, তোমার সাথে আমার সাথে কি সম্পর্ক? তুমি একজন আল্লাহওয়ালা বড় আলেম, বড় বুজুর্গ, আর আমি হইলাম একজন শরাবি। সব সময় শরাবকে শরাবখানার মধ্যে পড়ে। বলার সাথে সাথে এই কথা বলার সাথে সাথে জুনায়েদ হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাই সেইটার মধ্যে পড়ছে, শরাবখানার দরজার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। छोड़ दी किश्ती तेरी, छोड़ दी किश्ती तेरी रहमत की दरिया। तो हज़रत बिशर हाफी रहमतुल्लाह अलैह বলেন, হে জুনায়েদ, আমি এই সেজদার মধ্যে পড়ছি, অতক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। যে খোদাই আমাকে শরাবখানার থেকে বের হওয়ার জন্য ডাক দিয়েছে, ওই খোদাই যতক্ষণ পর্যন্ত আমার কাঁদতে কাঁদতে উপর থেকে আওয়াজ আসতেছে, হে বিশির, তোমার গুণাগুলো আমি সবগুলো মাফ করে দিলাম। তুমি মাথা উঠাও। কি জন্য? তুমি আল্লাহর আরশের মধ্যে উঠায় নিতে। আজ থেকে তুমি বিশির, আর তোমার হাত থেকে আল্লাহ তাআলা আজ থেকে তোমাকে, তোমার হাতে লক্ষ লক্ষ বিশিরের নাম নিতে আমরা হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাই বলি। হাফি কেন বলে? উনি সব সময় ওই খালি পা হাঁটতেন। কি জন্য? ওনার যেই সময় উনি সেজদার মধ্যে পড়ছিল, যে সময় ওনার তওবা আল্লাহ তাআলা কবুল করছিলেন, ওই সময় উনি খালি পা ছিলেন। আমরা ইজ্জত দিব, আল্লাহ তাআলার জিকিরকে সম্মান করব, আল্লাহওয়ালাদেরকে সম্মান করব, যারা কোরআন পড়ে তাদেরকে সম্মান করব, মহব্বত করব, যারা কোরআন পড়ায় শিক্ষা দেয় তাদেরকেও ইজ্জত করব। আমার বান্দারা, তোমার সুখের সময় যদি আমাকে স্মরণ করছো, আমি আরশওয়ালা খোদা তোমাদের দুঃখের সময় আমি তোমাকে স্মরণ করব। কিতাবের মধ্যে একটা ঘটনা লিখতেছেন, আরো পাহাড়ের রাস্তা, সাথে নিজের আপন কেহ নাই, রক্তের কেহ নাই, অপরও কেহ নাই, একদম খালি রোড দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে কত দূর যাওয়া করতে পারে না, ঠিক না? কান্না করার সময় যদি কেহ বলে কান্না বন্ধ করো, বাঘ আসতেছে, সে বাঘের ভয়ে কান্না বন্ধ করে দেয়, ঠিক না? ওই ধরনের জীবিত একটা বাঘ যদি সামনে পড়ে, তাইলে তার অবস্থার কলিজার টুকরা শিশু বাঘে মুখে করে নিয়ে দৌড়তেছে, আর সে অসহায় অবস্থার মধ্যে তাকিয়ে আছে। কিন্তু ওই অবস্থার মধ্যে কিছু দূর যাওয়ার পর দেখতেছে গাছের আড়াল থেকে একটা জওয়ান লোক বের হয়ে বাঘের সামনে দাঁড়াইছে।
মেয়েটা আর কথা না বলে পারল না। সে বলতেছে, হে ভাই তুমি কে? যেই সময়ের মধ্যে আমার আপন কেহ সাহায্য করেন না, যেখানে নাই অপর নাই, আমার এত বড় মুসিবতের মধ্যে তুমি আমাকে এত বড় ভালো অবস্থার মধ্যে ঘরের মধ্যে আরামে ছিলা, তো তুমি ঘরের মধ্যে এতটুকু খাবার ছিল যে কোন রকম ওই খাবারগুলা দিয়া তোমার বুক নিবারণ হবে। ওই সময় ওই মেয়ে লোকমা বানিয়ে মুখে দিচ্ছিলেন। এর আওয়াজ শুনে আবার লোকমাটা প্লেটে রেখে চিন্তা করতেছে, আল্লাহর ওয়াস্তে ফকির বেটা আমার থেকে কিছু চাইলো, জিনার সব কিছু আল্লাহর ওয়াস্তে চাওয়ার কারণে তোমার মুখের লোকমা তুমি ফকির বেটাকে দিয়ে দিয়েছিলা। আল্লাহ তাআলা আপনার সুখের সময় যখন আপনি ফকির বেড়াকে নিজের মুখের লোকমা দিয়ে দিয়েছিলেন, আজকে তাইলে আমাদের দুঃখ আর দুঃখ থাকবে। সেজন্য সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, 24 ঘন্টা মুরাকাবার মধ্যে থাকবেন। আইনা মা কুনতুম ওয়া হুয়া মাআকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা বাসীর, যখন আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই কথা জেহেনের মধ্যে বসে যাবে, সে আল্লাহর নারাজির কাজের মধ্যে একটা কদমও দিতে পারবে না। কেমনে? নিজের চাকরের সামনে নিজে অশুভনীয় কাজ করতে লজ্জা লাগে করতেছি। আল্লাহ তাআলার দেওয়ার 60-70 বছর দামি হায়াত আমি খরচ করতেছি। আল্লাহ হলেন আমার মালিক, চাকরের সামনে যদি অশুভনীয় কাজ করতে লজ্জা লাগে, আল্লাহ তাআলা আমার মালিক, আল্লাহর সামনে আমরা কেমনে ওনার নারাজির কাজ করব? গুনাহ থেকে বাঁচবেন। গুনাহ থেকে বাঁচার জন্য আমরা সবাইকে চেষ্টা করতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। গুনাহ আল্লাহ থেকে মানুষকে দূরে সরায়, গুনাহ আল্লাহ শুতো না। কথা বুঝে আসছে তো? ইনশাআল্লাহ আমরাও পারবো তো ইনশাআল্লাহ। এই আওয়াবিনের নামাজ পড়বেন, কমের এই শেষে আমাদের থেকে গুনাহ হচ্ছে, তুই আমাদের গুম কেমনে আসে? আমরা এত বড় গুনাহগার হইও আমাদের গুম কেমনে আসে? সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে 12 আমাদের মতো কত মানুষ কবরস্থানের মধ্যে শুয়ে আছে না? আমাদের ছোটরাও তো কবরস্থানে শুয়ে আছে। তুই এই আমাকেও তো যেতে হবে, তো কবরের মধ্যে পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 600 বার। এরপর আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ 600 বার। এরপর আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ 100। যত অ্যাডভার্টাইজ করেন না কেন, মিষ্টির মজা বুঝে আসবে। আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? মিষ্টির মজা বুঝে এসে যাবে না? আচ্ছা, মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি মিষ্টিটা তো খাইলা, মজাটা কোন ধরনের আমাকে বুঝাই বলো, বুঝাই বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে যে খায় সে মজাটা উপভোগ করতে পারে, ওগুলো কাউকে বুঝাইতে পারে না। কথা বুঝে আসছে? তুই
জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, কত পরীক্ষামূলক ভাবে হলো 41 দিন না ছুটে মতো তুমি 12 তসবিহ জিকির করি দেখো, যে 41 দিন না ছুটে মতো তুমি 12 তসবিহ জিকির করলে লাভ কি হবে? खुद शजर में हजर में तेरा रंग वो है, शजर में हजर में तेरा रंग वो है, जिधर देखता हूँ उधर तू है तू है, उधर तू है तू है, इधर तू है तू है, जिधर देखता हूँ उधर तू है तू है। खुद 41 दिन পর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। মধ্যে বলতেছেন হে আমার বান্দারা কান্না না আসলে কান্নার ভাঙ হইলেও ধরো, কোনো রকম কোনো মতো যদি 1 ফোঁটা জল মাছের ফাগের মতো কোনো রকম সিবি চাবি যদি ফেলাইতে পারছো যায়, আর হইতে তাহাজ্জুদ সূরা পর্যন্ত আল্লাহ তাআলার যত মখলুক আছে সবগুলো কান্না আরম্ভ করে দেয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তোমরা কাঁদতেছো কেন? কই আল্লাহ আপনার একজন গুনাহগারগুলো যতক্ষণ মাফ করে না দেবেন এতক্ষণ পর্যন্ত আমাদের কান্না বন্ধ হবে না। আল্লাহ তাআলা বলেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার অমুক বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সেদিন বাবারা কান্নার দেরি আল্লাহ তাআলার মাফ করার দেরি নাই। সেজন্য বেশি বেশি করে কাঁদবেন, শেষ রাত্রে উঠে বেশি বেশি করে কাঁদবেন, গুনার দিকে তাকাই তাকাই বেশি বেশি করে কাঁদবেন। হযরত খাজা ইজুল হাসান মওজুব রহমতুল্লাহ আলাই এত বড় বুজুর্গ শেষ রাত্রে উঠে কাঁদতেছে, কদে হামারে গুনাহ সে বলর জদ জমিন, হামারে গুনাহ সে বলর জদ জমিন, বলে কিন্তু এক লাইন হইল 2 লাইন হইল কোরআন তেলাওয়াত করবেন। এখন তো কোরআন তেলাওয়াত ঘর থেকে বেরিয়ে গেছে, কোন ঘরের মধ্যে ইল্লা মাশাআল্লাহ জানি না কোন ঘরের মধ্যে আছে, এই আকসের ঘর থেকে কোরআন তেলাওয়াত বেরিয়ে গেছে। এখন কোরআন শরীফ পর্যন্ত ঘরের মধ্যে নাই, মসজিদের মধ্যে ফাটাই দিছে। ভাই যে ঘরের মধ্যে পরে এই সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে তার পুরো দিনের যত হাজত আছে আল্লাহ তাআলা সবগুলো পুরো করে দিবে। তো সেজন্য কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, এই সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকবেন, আল্লাহর স্মরণের মধ্যে থাকবেন। আমি যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। আইনা মা কুনতুম ওয়া হুয়া মাআকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসাল্লাহ। সব সময় এই মুরাকাবার মধ্যে থাকব, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি করে তাসবিহ তাহলিল পড়ব, সব সময় আল্লাহর রাজির কাজের মধ্যে থাকব। ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো? এখানে আসার আগে আমি যেরকম ছিলাম এখান থেকে যাওয়ার পরেও যদি ওইভাবে থাকি তাহলে এখানে আসার আর কোনো লাভ আছে? পরিবর্তন হইতে হবে। আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে দূর দূরান্ত থেকে আপনারা আসছেন শুকর আদায় করতেছি। এই কিন্তু আপনাদের যোগ্য মতো কোনো খেদমত আমরা করতে পারতেছি না। আমাদের হুজুররা ছাত্ররা মাশাআল্লাহ বহু মেহনত করতেছে। মানুষ তো মানুষ, দুর্বল কমজোর, মানুষের মেহনত কত দুর্বল। তো আপনাদের যেভাবে ছাত্রদের জন্য দোয়া করবেন, এরা তো মেহনত করতেছে, চেষ্টা করতেছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের এই মেহনতগুলোকে কবুল করেন, তারা সবাইকে যেন আল্লাহ তাআলা আলেমে বা আমল বানিয়ে দেন, সেজন্য সবাই দোয়া করবেন। মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর, 2 বেলা, 1 বেলার সবজি দেয়, 1 বেলা ডাউল দেয়। 1 বেলার সবজি দিয়ে 4,500 কেজি সবজি লাগে, 1 বেলা ডাউল দিয়ে 400 কেজি ডাউল লাগে। এভাবে আনুষঙ্গিক সবগুলো লাগে। মাশাআল্লাহ এই মাহফিলের মধ্যে আমাদের এলাকার দোস্ত আহবাবরা, এলাকার সবাই এমনভাবে সহায়তা করছে যে 8-9 ট্রাক এখানে গোডান সব পুরা।
বারান্দার মধ্যে পর্যন্ত রাখছে, সব পুড়ে গেছে। মানুষ এইভাবে সহযোগিতা করছে যেগুলো আমাদের যোগ্যতার বাহিরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমাদের যোগ্যতা অতটুক নাই। তা আপনারা এইভাবে এলাকার মানুষ সহায়তা করতে হয়েছে। 6 তলা কমপ্লিট হয়েছে, এইটার 7 তলার কাজ চলতেছে। দিঘির পাড়ে 150 ফিট লম্বা একটা ঘর করছে, এখানে এখন ছাত্ররাও থাকতেছে। এরপরে এখানে এই আমাদের শিক্ষা ভবনের কাজ আল্লাহর উপর ভরসা করে আরম্ভ করছিল। এখন আল্লাহ তাআলা এটা প্রায় আন্ডারগ্রাউন্ডের পর 2 তলার অর্ধেক ছাদ জমানো হতো না। আপনাদের সহযোগিতা, আল্লাহ তাআলার রহমত সবগুলো মিলে আল্লাহ তাআলা মাদ্রাসাকে দিন দুগুণা তরক্কি দান করতেছে। তো সেই জন্য এই আপনারা আরও বেশি বেশি করে দোয়া করবেন মাদ্রাসার জন্য, যেন মাদ্রাসার বাকি কাজগুলা খুব তাড়াতাড়ি এই সম্পূর্ণ করতে পারি। সেই জন্য আল্লাহ তাআলার কাছে আপনারা সব সময় মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার সাহায্য সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ জিজ্ঞেস করতে পারবেন, ইনশাআল্লাহ ওরা হিসেব সাথে সাথে দিয়ে দিতে পারবে। তো ইনশাআল্লাহ সবাই মাদ্রাসার দিকে আরও বেশি বেশি করে খেয়াল করবেন। এইটা 10 তলার ফাউন্ডেশন দিয়ে শিক্ষা ভবনের কাজ আরম্ভ করা হয়েছে। এখন 3 হিসেবে আন্ডারগ্রাউন্ড সহ 3 তলার কাজ চলতেছে। এটা বাকি 7 তলার কাজ বাকি আছে। নামাজ ওই ইমাম সাহেব আছে, কি জন্য একটার মধ্যে ছাত্র ধরে না। তো এগুলো সবগুলো আপনাদের দোয়ার বরকতে। ইনশাআল্লাহ আরও বেশি বেশি করে দোয়া করবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। এগুলা ওই মরার পর, আমার মৃত্যুর পর কাজে আসবে যে এই আমার এগুলা আমার সম্পদ। এগুলো আপনি জমি কিনছেন, ওই জমি আপনার সম্পদ না। যে জমিটা আপনি আল্লাহর রাস্তায় দান করছেন ওইটা হলো আপনার জমি। এটা খবরের মধ্যে গেলে ভাবেন, এটা তো নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে আপনার থেকে জুদা হয়ে যাবে। তো সবাই সব সময় মাদ্রাসার দিকে খেয়াল করবেন। ইনশাআল্লাহ এই বৃহস্পতিবার জোহরের পর থেকে মেহমানরা আসা আরম্ভ হইতো। জোহরের পর আমরা এই ওয়াজ শুরু করলো, সামান্য মানুষ আসছে বসতো, আস্তে আস্তে হইতে হইতে রাত্রে মানুষ প্রায় আসতো। এখন আল্লাহ তাআলার কি রহমত বুঝতেছি না, মঙ্গলবার রাত্রে 3 দিন হুজুররা 3 দিনে ঘুমায় না, শুধু মেহমানদের জন্য তাদের ঘর রুম সব ছাড়ি দেয়। এই হুজুর তারা এই আজকে প্রায় 15 দিন পর্যন্ত এই মাহফিলের কাজ করতেছে। কোথায় খানা, কোথায় ঘর, কোথায় বাড়ি, ছাত্ররা কিভাবে মেহনত করতেছে। জানুয়ারি, আগামী 16 জানুয়ারি আমাদের মাদ্রাসার বুখারী শরীফের খতমের দোয়ার মাহফিল আপনাদেরকে দাওয়াত দেওয়া গেল। এই আপনারা এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনার দাওয়াত দিয়ে সবাইকে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। সেই রকম কোনো একটা সেকেন্ড নিঃশ্বাস আমাদের খালি যায় নাই। গুণগুলোকে সামনে রেখে দিলকে ছোট করি এবং আমি যা বলবো মুখে মুখে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি শরীয়তের হুকুম আহকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করিলাম, ঈমান আনিলাম,
সমস্ত পয়গম্বরদের উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত ফেরেশতার উপর, বেহেশত দুজকের উপর, সমস্ত গুনার থেকে বড় ছোট, জানা অজানা, নয়া পুরানা, দেখা আনদেখা, ইচ্ছায় অনিচ্ছায় তওবা করিতেছি। ইয়া আল্লাহ, আমার তওবা কবুল করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা করিতেছি বেদাত করিব না, মিথ্যা বলিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, না হক কাউকে খুন করিব না, হয়ে সত্য দিলে তওবা করিব। ইয়া আল্লাহ, আমি তওবা করিলাম, বায়াত হইলাম সালাহুদ্দিনের হাতের উসিলায় হযরত মাওলানা। স্মরণ থাকবে না, আমলের কতগুলো কাগজ আছে, ওগুলা দফতরের মধ্যে পাবেন। ওইখান থেকে নিয়ে দেখে দেখে 10-15 দিন আমল করলে মুখস্থ হয়ে যাবে, আর ভুল হবে না। নিজেও আমল করবেন, অপরকে আমল করার জন্য বলবেন, আপনারও সওয়াব পাবেন, আমরাও সওয়াব পাবো। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। এই বহু এলাকা থেকে, বাংলাদেশের এমন কোনো এলাকা নাই যেখান থেকে লোকজন আসে নাই। নোয়াখালী, ফেনী, মানে এমন কোনো জায়গা নাই, সব বোলা ওই সব জায়গা থেকে। সবার জন্য দোয়া করবেন। বহু মানুষ দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করবেন। বহু মানুষ মুসিবতের মধ্যে আছে, মুশকিলাতের মধ্যে আছে, সবার জন্য দোয়া করবেন। দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া। আমাদের গুনাহ আসমান জমিন কালো হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো যদি জমিনের উপর রাখা হয়, আসমান আর জমিনের খোলা জায়গার মধ্যে আটবে না। যে থেকেও বেশি গুনাহ করেছি মাওলা। ইয়া আল্লাহ, সাগরের ফেনা থেকেও বেশি গুনাহ করেছি মাওলা। ইয়া আল্লাহ, এই গুনার সাগর নিয়ে, গুনার পাহাড় নিয়ে ফকির যেভাবে দাতার সামনে হাত পাতে, আমরা গুনাহ মাফের বিকারি হয়ে আপনার শাহী দরবারে হাতগুলো পেতে দিয়েছি মাওলা। ইয়া আল্লাহ, এমনি খালি হাত ফেরত দিবেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বীরা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে না খাবাই আছেন, না পিন্দায় আছেন, তারা আজকে কবরের মধ্যে শুইয়া, ওনাদেরকে সুখের ঘুমে রাখো। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, এই মাদ্রাসাকে কবুল ফরমা। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে ইলমের মরকজ বানায়া দাও, জিকিরের মরকজ বানায়া দাও, তাহাজ্জুদের মরকজ বানায়া দাও, খাদনের মরকজ বানায়া দাও। ইয়া আল্লাহ, ছাত্র শিক্ষক সবাইকে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাযিল ফরমা। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মুসলমান
উম্মতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব উহুদের ময়দানের মধ্যে দন্দান মুবারক শাহাদত করেছিলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই উম্মতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ইয়া আল্লাহ উহুদের ময়দানের মধ্যে শের মুবারকের মধ্যে কাফেরদের তিরকে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকে আপনার প্রিয় হাবিবের এত কষ্টের উম্মত কাফেররা মারতেছে, কাটতেছে। ইয়া আল্লাহ, তাদের ঘর বাড়ি জ্বালাই দিচ্ছে। ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহরবানি করে সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাযিল ফরমা। ইয়া আল্লাহ, তাদের জান মাল ইজ্জত আবরু আপনার রক্ষা ফরমা। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করিয়া দাও। সবার সিনের মধ্যে সবগুলো আপনার কাছে জানা আছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহরবানি করে ইয়া আল্লাহ তাদের সমস্ত চক্রান্তগুলোকে আপনি নস্যাৎ করিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশকে হেফাজতের পর্দা দিয়া ডাকিয়া লও, আমলের পর্দা দিয়া ডাকিয়া লও, ইজ্জতের পর্দা দিয়া ডাকিয়া লও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, দেশ বিদেশ থেকে বহুকে সুস্থতা দান ফরমা। ইয়া আল্লাহ, যারা মুসিবত জাদা আছে তাদেরকে মুসিবত থেকে রেহাই দান ফরমা। ইয়া আল্লাহ, যারা মুশকিলাতের মধ্যে আছে তাদের মুশকিলাত আসান করিয়া দাও। ইয়া আল্লাহ, যারা কর্জদার আছে তাদেরকে কর্জ থেকে মুক্তি দান ফরমা। ইয়া আল্লাহ, যারা রিজিকের তঙ্গির মধ্যে আছে তাদের রিজিকের তঙ্গি হটায়া দাও। ইয়া আল্লাহ, তাদের রিজিক ফরাগত করিয়া দাও। ইয়া আল্লাহ, তাড়াতাড়ি সম্পূর্ণ করার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ, যাদের টাকা পয়সা আপনি দিন ধর্ম মসজিদ মাদ্রাসার জন্য কবুল করেছেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাদের দিলগুলোকে মাদ্রাসার দিকে ঝুঁকায়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আর কতদিন পর্যন্ত এই দুয়ার থেকে এই দুয়ার, এই দুয়ার থেকে এই দুয়ার ঘুরে কবুল ফরমা। ওনার কাজ কারবার মধ্যে বরকত দান ফরমা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাসুদ সাহেবকে কবুল ফরমা, ওনার কাজ কারবারের মধ্যে বরকত দান ফরমা। হানিফ চৌধুরীকে কবুল ফরমা, ওনার কাজ কারবারের মধ্যে বরকত দান ফরমা। সালাম সাহেবকে কবুল ফরমা, ওনার কাজ কারবারের মধ্যে বরকত দান ফরমা। ইয়া আল্লাহ, টিকের কালাম সাহেবকে কবুল ফরমা, ওনার কাজ কারবারের মধ্যে বরকত দান ফরমা। হাজী আনাম সাহেবকে কবুল ফরমা, ওনার কাজ কারবারের মধ্যে বরকত দান ফরমা। ইয়া আল্লাহ, রশিদ সাহেবকে কবুল ফরমা, ওনার কাজ কারবারের মধ্যে বরকত দান ফরমা। হাজী গ্রুপকে কবুল ফরমা, ওনাদের কাজ কারবারের মধ্যে বরকত দান ফরমা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, কামাল সাহেবের ভাইদেরা সবাইকে কবুল ফরমা, ওনাদের কাজ কারবারের মধ্যে ইয়া আল্লাহ যোগ্যতার বার নিয়ামত দান করেছেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কিভাবে শুকর আদায় করব ইয়া আল্লাহ বাসাও পাচ্ছি না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহরবানি করে আমাদের এই শুকরকে কবুল ফরমা। আমরা কোনো দিন দরখাস্ত করি নাই মাওলা। ইয়া আল্লাহ, শুকর করতেছি মাওলা। ইয়া আল্লাহ, ছেলে মেয়েদের জন্য দোয়া করতেছি। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে নেক হায়াত দান ফরমা, তাদেরকে নেককার দিনদার পরহেজগার বানায়া দাও মাওলা। ইয়া আল্লাহ, তাদের রিজিক ফরাগত করিয়া দাও। ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমাদের নসল দিয়ে যতগুলো ইয়া আল্লাহ ছেলে মেয়ে দান করবেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি কাউকে বদ্দিন বানাইও না মাওলা। ইয়া আল্লাহ, সবাইকে বদ্দিন বানাইও না মাওলা। ইয়া আল্লাহ, সবাইকে দ্বীনের উপর মজবুত বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তাদের গুনার কারণে তাদেরকে বেইজ্জত করিও না মাওলা। ইয়া আল্লাহ, ছেড়ে বউ ফুলা ছেড়ে
কাজ কারবার ছেড়ে ইয়া আল্লাহ এই মাঠের মধ্যে একত্রিত হয়েছেন যে ইয়া আল্লাহ দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসে না ইয়া আল্লাহ শুধু আপনাকে তালাশ করার জন্য এখানে এসেছে ইয়া আল্লাহ। বান্দা যদি আপনাকে তালাশ করে আপনি পর্যন্ত পৌঁছা বান্দার জন্য সম্ভব নয় আল্লাহ। আপনি যদি আপনার কুদরতে হাতে টেনে না আনেন ইয়া আল্লাহ সমস্ত মানুষদেরকে ইয়া আল্লাহ আপনার কুদরতে ইয়া আল্লাহ সবাইকে আপনার কুদরতে হাতে রাখবো।